হাসিনা আসুক এবং সেটা জুলাইয়ের মধ্যেই আসুক, ডিসেম্বর জানুয়ারি তার একদম দরকার না, 5 আগস্টেই তার বিচারের মুখোমুখি করতে চাই তাকে। জুলাইয়ের পরে বিচার নিয়ে আমরা অনেক ধরনের ঢিলেমি দেখেছি। বিচারের 2 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত 7টা মামলা বা 7টা ইস্যুর বিচারও এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি। তো বিচারের যে ঢিলেমি, আমরা জানি বাংলাদেশের আইন শৃঙ্খলা কিংবা নিয়ম অনুযায়ী অনেক দীর্ঘ মেয়াদী প্রসেস। তারপরও এই সরকারের কাছে আমরা দৃঢ়ভাবে দাবি জানাতে চাই, যদি আপনি চান আপনার দেশে সোনার তরুণ, সোনার সন্তান, সাহসী সন্তানরা যুগে যুগে জন্ম নিবে, তাহলে আপনাদেরকে এই যে সোনার সন্তানের বুকের উপরে গুলি চালানো যে ফ্যাসিস্ট শক্তি, যেই ফ্যাসিবাদী শক্তি, যেই প্রেতাত্মারা ভর করেছিল জুলাইয়ে তাদের উপরে, এদের বিচার সর্বপ্রথম এই শহীদদের চোখের, এই শহীদ পরিবারদের চোখের সামনে, এই আহতদের চোখের সামনে তাদের বিচার সর্বপ্রথমে নিশ্চিত করতে হবে। এবং আমরা একটা কথা সবার মুখ থেকেই শুনেছি যে হাসিনা আসবে, সমস্যা নাই। আমরাও বলি হাসিনা আসবে, সমস্যা নাই। আমরা চাই হাসিনা আসুক এবং সেটা জুলাইয়ের মধ্যেই আসুক, ডিসেম্বর জানুয়ারি তার একদম দরকার না, 5 আগস্টেই তার বিচারের মুখোমুখি করতে চাই তাকে। প্রথমত আমাদের দাবি ছিল বিচার, দ্বিতীয়ত হচ্ছে সংস্কার। আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা গণভোট আয়োজন করে সেখানে দেশের 68% মানুষের ভোটে একটা জিনিস পাস হয়েছে। সেই বিষয়টা নিয়ে এখনকার যে সরকার রয়েছে তাদের অনেক পজিটিভ নেগেটিভ দিক রয়েছে, কিন্তু তাদের এই জুলাই সনদ বাস্তবায়নে যে তাদের অবস্থান, আমি মনে করি সেটা সেফ এবং সেফ দেশ, জাতি, আহত শহীদ পরিবারদের সাথে প্রতারণামূলক অবস্থান। তারা সংসদে বক্তব্য দিচ্ছে নির্বাচন আয়োজন করার জন্য, তারা জুলাই সনদে বাস্তবায়ন করার জন্য, জুলাই সনদে স্বাক্ষর করেছে, সেটা জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য নয়। এটা আমি বলতে চাই, হাসিনার পরিণতির কথা আপনারা ভুলে যাবেন না। হাসিনার পরিণতির জন্য একমাত্র দায়ী ছিল সে জনগণের কাজ বুঝতে পারে নাই, জনগণের চাওয়া পাওয়া বুঝতে পারে নাই। আমি বলতে চাই আপনারাও আহত শহীদ পরিবারের চাওয়া পাওয়াটা বুঝুন, তারা কি চায়। এই যে শহীদরা রাস্তায় নেমে বুক চিতিয়ে শহীদ হয়েছিল, তাদের মধ্যে তামান্নাটা কি ছিল, তারা কেন শহীদ হতে পেরেছে, তারা কেন ভয় পায়নি, সেটা কিন্তু একটা সামনের বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন থেকে সম্ভব হয়েছিল। সেই স্বপ্ন আপনারা বাস্তবায়ন করবেন।